হাজার দরবারের বাবুরচি কয় আমি মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ পড়া দেখি হাজার দরবারে খানা লইয়া হাজার হাজার মানুষ হাজির হইয়া যায়। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। এই কোরআন শরীফে আল্লাহ কয় ইজ্জত আল্লাহর জন্য, ইজ্জত আমার নবীর জন্য, ইজ্জত হইল আল্লাহর ওলিদের জন্য। ইজ্জত কার জন্য? দুই নাম্বার, ইজ্জত হইল নবীর জন্য, ইজ্জত হইল আল্লাহর ওলিদের জন্য। সুবহানাল্লাহ। এই বাংলাদেশের জমিনে কোন নবী আসে নাই? আইছে? কোন নবী আইছে? আজকে আমি কিতাবে দেখলাম পীর কাশিমপুর দরবার শরীফটা যে কত বড় মহান দরবার। এটা চিস্তিয়া দরবার, এটা খাজা গরিবি নওয়াজের লগে সম্পর্ক। যেই খাজা গরিবি নওয়াজের দরবারে প্রতি বেলায় 100 মণ চাল রান্না কইরা মানুষ খাওয়ায়। প্রতি বেলায় 100 মণ। কয় মণ? 100 মণ চালের লগে তরকারি আছে না নাই? এটি কেডায় খায়? এগুলা খায় গরিবি, মিসকিনে, পাও নাই, হাত নাই, অনাহার, উপাস, মুসাফির। যে ডেকডার মধ্যে তাবারুক রান্না করা হয়, ওই দিন আমার একটা লোকে কইল খাজার দরবারের তাবারুকের মধ্যে বাবা যে ডেকডার মধ্যে তাবারুক রান্না করা হয় কয় 1450 মণ। আর আসতে কইলেন সুবহানাল্লাহ। তাইলে ওলিয়া উলিয়ারা মানুষ খাওয়াইয়া মানুষের আত্মা শান্তি কইরা পেটটা ভরাইয়া দোয়া লইছে, দুয়ার বাগান লইছে খানার মধ্যে। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। কুরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, নবীর আলো ঘরে ঘরে জালো। মাওলানা আব্দুল শাহিদ জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহ। আমি জানতাম চাই খাজা গরিবে নওয়াজের দরবারে প্রতি বেলায় 100 মণ চাউলের রান্না হয়। কত মণ? জোরে কর। এগুলার লগে তরকারি আছে না নাই? যে বাবুরচিরা রান্না করি, যে বাবুরচিরা রান্না করি, বাবুরচিরা কয় প্রতিদিন এইভাবে ভাগ হইতাছে, রান্না হইতাছে। কিন্তু আমার খাজার দরবারে যখন আমি বাজারে যাই, যে এই পরিমাণ টাকা দেয়, টাকা খরচা করি, সবগুলা করি, খরচ করার পরে, কেনা পেটা করার পরে, তরি তরকারি সবগুলা কিনার পরে যেই টাকাগুলা উফুরে, যেই টাকাগুলা উফুরে, এই টাকাগুলা দরবারে আইনে আমি আবার দেই। দরবারে দেওয়ার পরে খাজার দরবারে লোকেরা কই এই টাকা আর আপনার দান বাক্সে ঢুকবে না, বাকি টাকাগুলা গরিব মিসকিনের মধ্যে বন্টন করে দাও। অর্থাৎ বাবুসির বলতাছি খাজার দরবারে এমন একটা দরবার, বাজার সদাই করার পরে টাকাগুলা যদি উফুরতি টাকাগুলা আর দরবারের দান বাক্সতে দেওয়া হয় না, এডি গরিব মিসকিনের মধ্যে বন্টন করে দাও, দান করে দাও, সদকা করে দাও, মানুষকে খানা খাওয়াইয়া দাও। খাজার দরবারের বাবুরচি কয় আমি মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ পড়া দেখি খাজার দরবারে খানা লইয়া হাজার হাজার মানুষ হাজির হইয়া যায়। রহমতের ভান্ডার খাজা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। কন্যা খাজা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। ও সিরাজি, এইটা আবার কোন কথা কইলেন? না না, খাজার দরবারে গেলে মানুষ সূরা ফাতিহা শরীফ পড়ে, 3 বার ইখলাস শরীফ পড়ে, 3 বার সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়লে এক খতম কোরআন শরীফের সওয়াব লইয়া বাড়িতে আই। দরুদ শরীফ পড়া, তওবা কইরা, কান্দাকাটি কইরা, নফল নামাজ পড়া, আল্লাহর ওলিদের দোহাই দিয়া যখন আল্লাহর কাছে মুনাজাত করি, আল্লাহর ওলিদের উসিলায় দোয়াটা তাড়াতাড়ি বিজলির আকারে কবুল হয়।
ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহর ওলিদের দরবারে আল্লাহর রহমত নাজিল হয়। কি নাজিল হয়? আল্লাহর ওলিদের দরবারে কি নাজিল হয়? যেখানে রহমত থাকে সেখানে গজব থাকতে বলেন, যেখানে রহমত আসে সেখানে রহমত গজব থাকতে, যেখানে রহমত আসে সেখানে গজব থাকতে পারে। আমি আজ থেকে কয়েক বছর আগে কেল্লা শহীদের দরবারে একটা সুবহানাল্লাহ কোন এটা টনিডু নি এই যে আখাউড়া খরমপুরে একটা টর্নেডো ছিল কয়েক বছর আগে। আমার একটা মাহফিল ছিল, সুবহানাল্লাহ কোন বাবারে, কয়েকটা গ্রাম গড়বাড়ি বিল্ডিং পর্যন্ত এই টর্নেডো ফালাইয়া একবারে মাটির লোকে মিশাইয়া দিছে। কিন্তু এই টর্নেডো হাজার হাজার ঘর বাড়ি বাংলো থেকে আমি নিজে প্র্যাকটিক্যাল হাইটা গুইরা দেখছি। টর্নেডো গ্রামের মানুষের সম্পদ নষ্ট করছে, বাড়িঘর নষ্ট করছে, গাছপালা নষ্ট করছে। আল্লাহর ওলির মাজারটার কাছে যাওয়ার পরে এইটা খতম হইয়া গেছে। গজব নাই? বলেন গজব কি? বলেন গজব কি? কেন নাই? কারণ কি আল্লাহর ওলির দরবারে রহমত নাজিল হয়, রহমতের কাছে গজব কিচ্ছু না। আমরা আল্লাহর ওলিদের রহমত চাই কি চাই না? কে চাই দুই হাত তুলে দেখান মারে। আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। নবী ওলির দুশমনরা হুশিয়ার সাবধান, নবী ওলির দুশমনরা হুশিয়ার সাবধান। নারে তাকবীর, আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে? আমি জিজ্ঞাসা করলাম, একটা বাড়ির মধ্যে কিচ্ছু নাই, শুধু একটা ফ্যামিলির একটা লোক বাচ্চা আছে, সুবহানাল্লাহ কোন, এও তার বুড়া মা আর এই বাচ্চাটা। আমি জিজ্ঞাসা করলাম, সব মইরা সাফে গেল, আপনারা শুধু রইলেন, কারণটা কি? হুজুর কি যে দেখলাম, কি যে গজব দেখলাম, বাঁচাইছে যে আল্লাহ কেমনে। বড় বুড়া মা, তা আমি আম্মার অজুর পানি দিতাছি, আম্মা অসুস্থ, পাউডার টিপতাছি, আম্মার পাউডার মধ্যে একটু তেল দিতাছি। আর আমার মনে মনে ইচ্ছা হইল আমার মার দোয়ায় আল্লাহ আমার বাঁচাই রাখবে। কার দোয়ায়? বলেন কার দোয়ায়? মনে হয় 15 থেকে 16 বছরের যুবক মার পাউডার মধ্যে তেল দেয়, বুড়া মারতে পারে না, পাও বাড়ি ব্যথা। সুবহানাল্লাহ কোন ছেলেটা মার খেদমত করতে যাইয়া কান্দে আর কয়, আল্লাহ বাঁচার তো কোনো লক্ষণ নাই, বাঁচার তো কোনো উপায় নাই, কিন্তু আমার মার যে খেদমত করি, আমি যে আমার মার সেবা করি, ওজুর পানি আমি জোগাইয়া দিছি, মার পায়ে ধরে আমি তেল মালিশ করতেছি। ছেলেটা কাঁদতেছে আর আমার কাছে বলতেছে, হুজুর ওই দিন থেকে আমি বুঝছি মার হাতের ফুসা, মার দোয়া, মার সেবা করলে আল্লাহর গজব থেকে যে আল্লাহ নিজে দইরা বাঁচায়। মার দোয়া থাকলে আল্লাহর গজবে তারে পায় না, গজবে ধরে না, গজবে তারে পায় না। ওই মার দোয়া দরকার আছে না নাই? জোরবানা আছে না নাই? আমরা কামেল ক্লাসে টাইটেল ক্লাসে একটা বুখারীর হাদিস পড়ছি, জোরবানা সুবহানাল্লাহ। হাদিসটা হইল এই, লোকটা বড় গুনাহগার। বলেন লোকটা বড় কি? এত বড় গুনাহগার, এত বড় পাপী। তো লোকটা রাস্তা দিয়ে হাঁটতেছে আর হঠাৎ কইরা লোকটার এই রাস্তার ধারে একটা কুকুর জিব্বাটা বাহির কইরা মানে পানির জন্য শাসা করতেছে। তো লোকটার নজর গেছে কুকুরের দিকে, কুকুরটার কাছে গিয়ে দেখতেছে, মনে হয় কুকুরটা পানির জন্য জিব্বাটা বাহির করে দিছে। লোকটার মনের মধ্যে একটু দয়া লাগছে, মায়া লাগছে, আল্লাহ ভালো কাজ তো জীবনে করলাম না, গোনায় জীবনটা শেষ করলাম, এখন আমি কি করব? তার মনের থেকে একটু মায়া হইছে, দয়া হইছে, তো পানি বিচারতাছে, অর্থাৎ কুকুরটা একটু পানি খাওয়াইবো। হাতে বালতি নাই, বলতা নাই, গ্লাস নাই, কিচ্ছু নাই। হঠাৎ করে তার মাথার একটা বুদ্ধি আইছে যে আমি পানি না খাওয়াইয়া কুকুরটারে যাব না, পানি না খাওয়াইয়া কুকুরটারে। পায়ে ছিল মৌজা দুইটা টান দিয়া খাওয়াইয়া, অনেক নিচে ছিল বাবা পানির কুয়া, ওই কুয়া থেকে মৌজা দুইটা পানি ভিজাইয়া মৌজা গুলা কুকুরের জিব্বাটার মধ্যে একভাবে সিফা দিয়া কয়েক ফোঁটা পানি দিছি। সুবহানাল্লাহ কইতেন না? কুকুরের জিব্বার মধ্যে যখন মৌজা ভিজানো পানিটা দিছি, কুকুরটা আস্তে করে জিব্বাটা মুখের ভিতরে নিয়ে গেছে। কুকুরটা মনে মনে আল্লাহর কাছে কান্দে আর কয়, মালিক
আমারে কুকুর বানাইছো, আমি পানির অভাবে মরি মরি অবস্থায় তোমার কোন বান্দায় আমারে জিহ্বার মধ্যে পানি দিয়ে আমার কলজাটা আমার মরণের হাত থেকে বাঁচাইছে, কলজাটা ঠান্ডা করছে। আমি কুকুর হতে পারি যেই বান্দায় আমারে এই 2 ফোঁটা পানি দিয়া আমার কলিজাটা শান্তি করছে, ঠান্ডা করছে। মালিক রে, আমি কুকুর তোমার কাছে একটা দরখাস্ত রাখলাম, এই বান্দাটারে জীবনে জাহান্নামের আগুন দিয়া জ্বালাইও না, এই বান্দাটারে জাহান্নামের আগুন দিয়া জ্বালাইও না। সুবহানাল্লাহ। কুকুরে মনে মনে গুনাহগারের লাগা দোয়া করছি, কুকুরে মনে মনে গুনাহগার লোকটা দোয়া করছে। আল্লাহ শুনছে কি শুনছে না? হ্যাঁ বলেন, আল্লাহ শুনছে কি শুনছে না? জোরে একটু আল্লাহকে ডাক দেন, আরো জোরে ডাক দেন। ওই দেখো যে ডাকিতাছে তোমার কবরের মাটি কন্যা, ওই দেখো যে ডাকিতাছে তোমার কবরের মাটি। কারে দিবা জোরে দমক, কারে দিবা জোরে দমক, কার মাথায় বাং বালাটি। ওই দেখো যে ডাকিতাছে তোমার কবরের মাটি। বলেন, ওই দেখো যে ডাকিতাছে তোমার কবরের। ওরে গনার দিন ফুরাইয়া গেলে, গনার দিন ফুরাইয়া গেলে যৌবনে লাগিবে বাটি। ওই দেখো যে ডাকিতাছে বাবা কবরের মাটি। জোরে সুবহানাল্লাহ।